ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি সারাদিন কি করেছি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আজকে হচ্ছে 31 জানুয়ারি, 7:30 বাজছে। তখন আমি ঘুম থেকে উঠেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি ঘুম থেকে উঠি 8টার পর, কিন্তু আজকে আমি সকাল করেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে দেখো ওয়েদারটা জাস্ট মেঘলা মেঘলা ওয়েদার ছিল, রোদ ঠিকভাবে ওঠেনি। তো তারপর যা কাজ, প্রথমেই সবার ফার্স্টে আমি নিজের জন্য আমার লাল চা বানিয়ে নিয়েছিলাম। এটা আমাকে খেতেই হবে, নাহলে কোনো কাজে মন আসবে না। তো চাটা খাওয়ার পর দেখো আমার গাছের ফুলগুলো কি সুন্দর উঠেছে, এই ফুলগুলো তো দেখালাম তোমাদের। তারপর দেখলাম এখন বিছানা ক্লিন করতে পারবো না, কারণ যেহেতু আমার বরমশাই এখনও ঘুমাচ্ছে। তো দেখো বাইরে এটা দেখলাম যে হ্যাঁ, রোদ উঠেছে। তারপর কি করব, আমার নিজের যা যা কাজ ছিল সব কাজকর্ম মিটিয়ে দিয়ে আমি স্নান করে নিলাম। স্নান করে কি করলাম, তার মুখে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিলাম। এটা তো সবাই করো। আর একটা আমার কি হ্যাবিট আছে তোমাদের বলি, শোনো, যে আমি ঘরে থাকলেও বডি স্প্রে ইউজ করি। অনেকজন ইউজ করে না, বাইরে গেলে ইউজ করে, কিন্তু আমি ঘরে বাইরে সব জায়গাতেই বডি স্প্রে ইউজ করি। তো তাড়াতাড়ি সানস্ক্রিনটা ইউজ করার পর আমি মুখে সিঁদুরটা পরে নিলাম। সিঁদুরটা পরে নিয়ে তারপর দেখো বডি স্প্রেটা ইউজ করব। বডি স্প্রে ইউজ করার পর তারপর আমার কি কাজ ছিল, হ্যাঁ, পুজোটা করে নিলাম। প্রতিদিনই আমি পুজো করি, আমার শাশুড়ি মাকে করতে দিই না পুজো, আমি নিজেই করি। আমার পুজো করলে মনে শান্তি লাগে। তো পুজোটা করে নেওয়ার পর আমার যে জামা কাপড় কাচা হয়েছিল আজকে, সেগুলো গিয়েছিলাম ছাদে মিলতে। তো ছাদে মেলার পর দেখো আমার ওপরের ছাদ থেকে কীরকম লাগে সেটাই তোমাদের দেখাচ্ছি। এটা অনেকবার দেখেছি, এরকম ভিডিও আমি অনেকবার করেছি আমার ওপরের ছাদ থেকে, 3তলার ছাদ থেকে। তো তারপরে আমি ব্রেকফাস্টে খেয়ে নিয়েছিলাম মুগ ডাল সেদ্ধ। এই সেদ্ধটা আমার সত্যি বলছি, তোমাদের কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে ভালো লাগে। শুধু তেল আর নুন আর লঙ্কা দিয়ে সেদ্ধ করা ছিল এটা। আর তারপরে রান্না চাপিয়ে ফেলেছিলাম, ভাত ফুটে গেছে, এদিকে আমার বড় মশাই উঠে গেছে, তাই চা চাপিয়ে দিয়েছি। এদিকে লাউ ডাল, আর এইদিকে হচ্ছে ফুলকপি আলুর পোস্ত, যেহেতু আজকে নিরামিষ। তো দেখো বরের জন্য চা নিয়ে চলে এসেছি। সেম এবার চা খাবে। চা খাওয়ার পর তারপর এই দেখো ফুলকপি আলুর পোস্ত রেডি, ডালও রেডি। আর শুধু দুপুরে ভেজে নিয়েছিলাম পাঁপড়টা। তো যেহেতু আজকে নিরামিষ, তো অন্য কিছু ডিম মাছ কিছু হয়নি। তারপর আমার বিছানাটা ক্লিন করে নিয়েছিলাম। তারপর আমার বরমশাই বলল যে আমার খিদে পেয়েছে, তো কি খাবে, আজকে নিরামিষ যেহেতু, তাই কি করেছিলাম, চটপট আলু কুচিয়ে আলুর বড়া করে নিয়েছিলাম। তো সেটা দেওয়ার পর দেখো লাঞ্চ করার পর আমি খেয়ে নিয়েছিলাম একটা কমলা লেবু। তারপর দেখো শুয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে ওঠার পর দেখো 4:21 বেজে গেছে, এত ঘুমিয়ে গেছি। তো তারপরে দেখো এই সিনটা, এটা আমার রুম থেকে সব সময় দেখা যায় বিকেলবেলা, দারুণ লাগে। তো তারপরে এই বিস্কিটটা আমি খেয়ে নিয়েছি, বিস্কুটটা ছিল আমার কাছে। তো তারপর গিয়েছিলাম ছাদে। হ্যাঁ, ছাদে গিয়েছিলাম, জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো তুলে নিয়ে এলাম। এরকম রোদ সব সময় আমার ঘরে আসে, গরমকালে তো টেকা যায় না, এত বেশি রোদ ঢোকে। বিকেল 5টা পর্যন্ত আমার ঘরে রোদ থাকে। তো দেখো তারপর চটপট সন্ধে দিয়ে নিয়েছিলাম, অনেকটা তাড়াতাড়ি সন্ধে দিয়ে নিয়েছিলাম। তারপর দেখো সন্ধেবেলার চা বানিয়ে নিয়েছিলাম আমার বর আর আমার জন্য। চাটা খাওয়ার পর তারপর টিভি দেখেছি, মায়ের সাথে ফোনে কথা বলেছি। তারপর নিজের বিছানার চাদরটা ভাবলাম চেঞ্জ করে নিই। তো চেঞ্জ করার পর আর আজকে রাতে ডিনারে ছিল ফুলকপি কড়াইশুঁটির কচুরি, কচুরি না পরোটা, কড়াইশুঁটির পরোটা, নিরামিষ ঘুগনি।